পাট উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে ফরিদপুর। প্রতি বছরের মতো এবারেও নিজেদের সবটুকু জমি প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন এই জেলার কৃষক। তবে উৎপাদন খরচ আর দাম নিয়ে শঙ্কায় চাষিরা। গেল বছর এই জেলায় পাট উৎপাদন হয় ৮৯,০০০ হেক্টর জমিতে। তবে এবারে সেই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৬,০০০ হেক্টর। প্রতি বছর এই জেলায় পাটের উৎপাদন কমার কারণ হিসেবে স্থানীয় চাষিরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের বিরূপ প্রভাবে গত কয়েক বছর ধরে ক্রমশ নামছে পানির স্তর। এতে বাড়ছে সেচ খরচ। এছাড়া শ্রমিকের মজুরি বৃদ্ধি ও কৃষি উপকরণের দাম বেড়েছে প্রায় ২৫ থেকে ৩০%। তবে অতিরিক্ত খরচের পর বাজারে পাট বিক্রি করতে গেলে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা, যাতে প্রতি বছর গুনতে হচ্ছে লোকসান। ফলে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। গ্যাসেবার আমাদের পাটের বীজ কিনছি আমরা ২৫০ থেকে ৩০০ টাকা করে। তা এবার আমরা ৪০০ ৪৫০ টাকা করে কেজি কিনতেছি। তাতে আমাদের লস হয়ে যাচ্ছে। আগে লাগতো ৩ লিটার পানি, এখন এক পাহি ৩০ শতকে ৬ লিটার তেল লাগে। সরকারি রেটে আছে ১,০০০ টাকা, ১,০৫০ টাকা ডিআইবি বস্তা। সেই সার মনে করেন তারা সিন্ডিকেট করে এবছর ১৩-১৪০০ টাকা বেচছে। নাঙ্গলের টাকা লাগতেছে, তারপরে ওষুধ দেওয়া লাগছে, ওষুধ না দিলে পরে পাট ছটকা খাই ফেলা যায়, কৃষক শেষ। পাটে যে খরচ আছে তাতে পাটের দাম যদি আগামীতে না হয়, আমরা কৃষক আর বাঁচার আমাদের কোনো উপায় নাই। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা স্বীকার করে কৃষি কর্মকর্তা বলছেন, পাটের উৎপাদন বাড়াতে ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ চলমান রয়েছে। এছাড়া পোকার আক্রমণ সহ যে কোনো সমস্যায় চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান কৃষি কর্মকর্তারা। পাটের যে আসলে ব্যয় বৃদ্ধি, এটা অনেকটা নির্ভর করে যে সেচ এবং পাট যখন হারভেস্ট করা হয় রটিং বা পচানোর ক্ষেত্রে। তো এবছর এখন পর্যন্ত যে জিনিসটি হয়েছে যে বৃষ্টিপাত তেমন নাই বললেই চলে, এবং আমরা আশা করছি যে দু এক দিনের মধ্যে একটু বৃষ্টি হয়, তাহলে আশা করা যায় যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রাটি দ্রুত অর্জন করতে সক্ষম হবে। গেল বছর ৮৯,০০০ হেক্টর জমিতে উৎপাদন হয় ২,১৬,০০০ টন পাট। এখন ফরিদপুর।